সকল রাজনৈতিক দল সব সময় এখনো শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয় ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে ইসলাম মানার বোঝার আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকের এই সমাবেশেও যে লিফলেট বিতরণ করা হয়েছে সেই লিফলেটের মধ্যেও গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের প্রস্তাব ছিল বিএনপির। আমরা পার্লামেন্টে ওই কথা বলেছি। আমরা বলেছিলাম গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা আলাদা দিনে করা, গণভোট আগে করা, এরপরে জাতীয় নির্বাচন করা। কিন্তু বিএনপি একসাথে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর নির্বাচনের পর এই নির্বাচনে জনগণ 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আর এই গণভোট ছিল সংস্কারের জন্য গণভোট। বাংলাদেশে এইভাবে পরিচালনার জন্য সংস্কারের গণভোট। কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচিত হওয়ার পর এই গণভোটের রায় মানার ক্ষেত্রে বিএনপি সরকার গঠনের পর গড়িমসি করছে। আমরা ধিক্কার জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে, ওনাদের ভাষায় যদি বলি তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় নাই। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা উনি এখন সরকারের আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্রই জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই বাংলাদেশের জনগণ ওনারা বলেছেন গণভোট নাকি ওনারা বোঝে না, কেউ বাংলাদেশে মানে না বুঝা ভোট দিছে। আচ্ছা বলেন আপনারা বুঝা দেন নাই? ওনারা মনে করেন যে ওনারাই খালি চালাক, বাংলাদেশের লোকেরা সব বোকা। এটা কি উল্টাটা হইতে পারে না? বাংলাদেশের মানুষ সবসময় সঠিক কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় সঠিক রায় দিয়েছে। কখনো কখনো জনগণের রায় নিয়ে সিনেমিনি খেলা হয়েছে,
কখনো কখনো ভোট নিয়ে সিনেমিনে খেলা হয়েছে, কখনো কখনো ভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের সংগ্রামী আমির শুরু থেকেই বলে এসেছেন, আমরা এই না বলার কালচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। এই জন্যই আমরা সংসদে গিয়েছি, আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন, আমরা পার্লামেন্টে সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব, কিন্তু সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ জানাবো বাংলাদেশের আমরা, এবং আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন? হাজার হাজার মানুষ পঙ্গু হলো কেন? হাজার হাজার মানুষ জেলখানায় গেল কেন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশের মাটিদার আমরা কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই শ্রমিক সমাবেশের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।